বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী ও আলোচিত মুহূর্তের জন্ম দিলেন হাসনাত আব্দুল্লাহ। চিরচেনা সেই সবুজ জার্সি গায়ে জড়িয়ে তিনি নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় সংসদ ভবনে। জুলাই আন্দোলন উত্তাল দিনগুলোতে রাজপথ কাঁপানো সেই পোশাকটি ছিল সংগ্রামের প্রতীক। সেটি হয়ে উঠল গণতন্ত্রের সর্বোচ্চ মঞ্চে তার উপস্থিতির পরিচয় ছিন্ন। 17 ফেব্রুয়ারি এই দৃশ্য দেশের সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায় হিসাবে দেখা হচ্ছে। সকাল থেকে সংসদ ভবন এলাকা জুড়ে ছিল টানটান উত্তেজনা ও কৌতূহল। তিনি কি সত্যিই সেই জার্সি পরে শপথ নিতে আসবেন? বেলা 11টা 26 মিনিটে সেই প্রশ্নের উত্তর মিলল। নাহিদ ইসলামের সঙ্গে গাড়িতে করে সংসদ ভবনে প্রবেশ করেন তিনি। নাহিদ ইসলাম নীল পাঞ্জাবি পরিহিত থাকলেও সবার নজর কেড়ে নেয় হাসনাত আব্দুল্লাহর পরনে সবুজ টি-শার্টটি, যার বুকে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। কুমিল্লার 4 দেবিদ্বার আসন থেকে বিপুল ভোটে জয় পাওয়া এই তরুণ নেতা বর্তমানে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ সংগঠকের দায়িত্ব পালন করছেন। বেলা 12:30টার দিকে প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিনের কাছে শপথ বাক্য পাঠ করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা। এই আনুষ্ঠানিকতার পুরো সময় জুড়ে হাসনাতের সবুজ জার্সি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই উপস্থিতি নিয়ে তৈরি হয় ব্যাপক আলোচনা। অনেকে এটিকে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও রাজপথের সংগ্রামের জীবন্ত প্রতীক হিসাবে দেখছেন। এই দিন বেলা 11টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত এমপিরা শপথ নেন। এরপর জামায়াত ও এনসিপির সদস্যরা শপথ গ্রহণ করেন। সংসদ ভবনে অল ইন্দে তখন একটাই আলোচনা, সবুজ জার্সির গল্প। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও হাসনাতকে এই জার্সিতে দেখা গেছে। আর শপথের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনেও সেটি পরিধান করে তিনি তার রাজনৈতিক অবস্থান ও সংগ্রামের স্মৃতি তুলে ধরেন। হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, সংসদ সদস্য হিসেবে তিনি ক্ষমতার মোহ বা বিলাসিতায় নিজেকে ভাসতে চান না, বরং রাজপথের এই ত্যাগ ও রক্তাক্ত দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিতেই এই পোশাক পরেছেন। তার মতে আদর্শ ও সংগ্রামী একজন নেতার প্রকৃতি পরিচয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা, পদ নয় দর্শনই আসল শক্তি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম সহ জামাতের নেতারা। সংসদ সচিবালয়ে সচিব কার্নিস মোলা পুরো অনুষ্ঠানে পরিচালনা করেন। প্রথমে তারা সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের সবচেয়ে আলোচিত দৃশ্য হয়ে উঠেছে হাসনাত আব্দুল্লাহর এই সাদামাটা অথচ প্রতীকী উপস্থিতি, যেখানে রাজপথের সংগ্রাম স্মৃতি সরাসরি প্রবেশ করেছে রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভায়। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।